Recording is on. আচ্ছা, আমরা এই পর্যন্ত আমরা বললাম যে ৪৬টা আমরা বেসিক যে হিরাগানা ছিল সেই হিরাগানাগুলো আমরা দেখলাম। আজকে আমরা ওই বেসিক হিরাগানাগুলো থেকেই একটু অন্যরকম সাউন্ড হয়। সেরকম কিছু আমরা কম্পাউন্ড আপনার হচ্ছে লেটার শিখবো। কম্পাউন্ড লেটার এ কারণে বলছি যে বেসিক যে সাউন্ড গুলো ছিল সেই সাউন্ড গুলোর সঙ্গে এক্সট্রা কিছু সাউন্ড যুক্ত হবে এখন। এজন্য এগুলোকে আমরা কম্পাউন্ড সাউন্ড বলতেছি, কম্পাউন্ড প্রনাউন্সিয়েশন বলতেছি। যে স্পেশালি এবং এটার জন্য মেইনলি আমাদের যে ওই যে আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো এরকম তো অনেকগুলো ছিল। রা, রি, রু, রে, রো পর্যন্ত ছিল। এবং হচ্ছে ইয়া, ইউ, ইয়ো। এই সবগুলো লাইনের মধ্যে ৪ টা লাইন আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কা, সা, তা আর হা। মানে কা, কি, কু, কে, কো, সা, সি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো আর হচ্ছে হা, হি, ফু, হে, হো। এই ৪ টার একটু অন্যরকম সাউন্ড হয়। এই ৪ টার। কিরকম সাউন্ড? যেমন এই যে কা, কার উপর উপরে দেখেন যে এই পাশে গা লিখা আছে। গা, গি, গু, গে, গো। সেম জিনিস। কার উপর ২ টা আপনার তেন, তেন বলে এটাকে। তেন, তেন বলে। আপনার হচ্ছে ২ টা ডাবল কোটেশন বলতে পারেন। হ্যাঁ, ডাবল কোটেশন। ডাবল কোটেশন মার্কের মতো এই মার্কটাকে জাপানিজে বলে তেন, তেন। তেন মানে হচ্ছে আপনার একটা পয়েন্ট বা একটা দাগ, স্মল একটা দাগ। তো তেন, তেন ২ টা দাগ তো এই কারণে তেন, তেন। তার মানে কার উপর তেন, তেন দিলে গা হয়। কির ওপর তেন, তেন দিলে গি হয়। কুর ওপর তেন, তেন দিলে গু হয়। কের ওপর তেন তেন দিলে গে হয়। কোর ওপর তেন তেন দিলে গো হয়। গা গি গু গে গো। সেম জিনিস। কা কি কু কে কো, গা গি গু গে গো। একই রকম সা সি সু সে সো। এই সার উপর তেন তেন দিলে যা হয়। যা। শির উপর তেন তেন দিলে জি হয়। সুর উপর তেন তেন দিলে জু হয়। সের উপর তেন তেন দিলে জে হয়। আর সোর উপর তেন তেন দিলে জো হয়। একই রকম তা চি সু তে তো। তা হলে দা, চি হলে জি। এটা হচ্ছে পার্থক্য, হ্যাঁ? এটা খুব কমপ্লেক্স সাউন্ড, চি আর জি। একই রকম সুটাকে এই সু আর সুটাতেও যেমন জু হচ্ছে, এই সুর উপর টান টান দিলেও জু হয়। কিন্তু অবশ্যই উচ্চারণটা একটু অন্যরকম হবে। জ, ঠিক সুর মতোই। কিন্তু দা, চি, জি, জ, দে, দো। আর লাস্ট হচ্ছে হা হি ফু হে হো। হা হি ফু হে হো ২ ধরনের উচ্চারণ হয়। একটা হচ্ছে তেন তেন। এখানে দেখতেছেন রাইট সাইডে তেন তেন আছে, মানে ২ টা দাগ দেওয়া আছে। আর নিচে আবার পা, পি, পু, পে, পো আছে। এই পা, এই হার উপর দেখেন একটা গোল চিহ্ন আছে ডিগ্রির মতো। এটাকে বলে মারু। এটাকে বলে মারু। মারু মানে হচ্ছে সার্কেল। মারু মানে হচ্ছে সার্কেল। তো যদি এই তেন তেন থাকে তাহলে হবে বা, বি, বু, বে, বো। আর মারু থাকলে হবে পাপি পুপে পো। এটা শুধুমাত্র হার জন্যই হয়। এটা কিন্তু যে কা সা তা এগুলোতে কিন্তু ওই যে আপনার এই মারু হবে না। এগুলোতে কা সা তাতে শুধু তেন তেন হবে। কিন্তু এই হার জন্য মারু হবে। হাতে বাবি বুবে বো পাপি পুপে পো। এই কটা সাউন্ড হয়। তো মূলত এটা হচ্ছে আপনার প্রথম একটা বেসিক লেটার থেকে কম্পাউন্ড একটা সাউন্ড তৈরি হচ্ছে। এরপরে আরো কিছু আসবে, আমরা দেখব। আপনাদের বইয়েও দেখেন আছে, এগুলো প্র্যাকটিস করার জায়গা। আমরা এরপরে আস্তে আস্তে সবগুলো লেটার মানে এক এক করে আমরা দেখব। তার আগে আমরা একটু এটা উচ্চারণগুলো শুনি, সেই সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণগুলো নিজেরাও করবেন। যেরকম করে বলবে এখানে সেরকম করে আপনারা নিজেরাও বলবেন এর সঙ্গে সঙ্গে। が、ぎ、ぐ、げ、ご、ざ、じ、ず、ぜ、ぞ、だ、じ、ず、で、ど、ば、び、ぶ、べ、ぼ、ぱ、ぴ、ぷ、ぺ、ぽ。হুম, আমরা আরেকবার শুনি। が、ぎ、ぐ、げ、ご、ざ、
じ、ず、ぜ、ぞ、だ、じ、ず、で、ど、ば、び、ぶ、べ、ぼ、পা, পি, পু, পে, পো। হুম, এই হলো হচ্ছে আপনার উচ্চারণগুলো কিভাবে করতে হবে। আপনারা আশা করি নিজেরা উচ্চারণ করলেন এর সঙ্গে সঙ্গে। আমরা এবার প্রতিটা ইন্ডিভিজুয়ালি দেখব। এই যে গা, গি, গু, গে, গো। একই রকম কা যেভাবে লিখছিলেন, আপনাদের লিখার যে জায়গাটা আছে খাতায়, মানে বইয়ে, সেখানে আপনারা এই 4টা 5টা লেটার 2 থেকে 3 বার করে লিখেন প্রতিটা জিনিস। গা, গি, গু, গে, গো। এর বেসিক হচ্ছে কা, কি, কু, কে, কো। বেসিক লেটার। একটু সময় দিলাম 2 মিনিট, আপনারা লিখেন, প্র্যাকটিস করেন, হাত ঘোরান কয়েকবার। আচ্ছা, আসেন তাহলে আমরা এই শব্দ দুটা পড়ি। মার্জি হাসান, শব্দ দুটা পড়েন তো, কি লেখা আছে এখানে নিচে। দোজো মার্জি হাসান। সুগা ই হ্যাঁ, এটা হচ্ছে কো। সুগাই কোর উপর তেন আছে, তাহলে গো হবে। সুগোই। সুগোই মানে গ্রেট। এর পরেরটা। গি হুম উম গি ই কো হ্যাঁ, গিনকো। কো হ্যাঁ, মানে ব্যাংক ব্যাংক। হ্যাঁ, মানে গি পরে আছে তো, তো গিন পড়তে হবে, এটা গিন। গিনকো। গিন গিনকো হ্যাঁ, তামিম সান দোজো। Red, Sugoi, Bank, Ginkgo, রাফি সান দোজো। সুগুই গ্রেট গিনকো ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, এখানে যে সুগোই, সুগোই মানে গ্রেট। হ্যাঁ, এটা কখন ইউজ করা হয় সুগোই জিনিসটা? আমরা ব্যাংক তো ব্যাংকই, এটা তো আপনার হচ্ছে একটা কি বলে এটাকে, এটা তো একটা আপনার নাউন, এটা একটা একটা জায়গার নাম, একটা প্লেস। আর সুগোইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সুগোই। তো সুগোইটা হচ্ছে যেমন আমরা 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 বাংলায় কথা বলার সময় বা ইংলিশে কথা বলার সময় আমরা তো বলি গ্রেট বা ওয়ান্ডারফুল। হ্যাঁ, বা সেই তো, বাংলায় যে আমরা বলি না, সেই রকম। হ্যাঁ, মানে আপনি কোনো কিছু দেখে অবাক হচ্ছেন, কোনো কিছু দেখে। হ্যাঁ, মনে করেন যে আপনি, আপনার বলে 6 মেরে দিল কেউ। হ্যাঁ, তখন আপনি একটা একটা আমরা উচ্ছ্বাসের একটা ইয়ে করি তো, যে সেই শট হয়েছে। এই যে এই যে কথাটা, এক্সপ্রেশনটা, এটা জাপানিজে বলে সুগোই। সুগোই মানে কোনো কিছু দেখে বিস্মিত হওয়া, কোনো কিছুর প্রশংসা করা, কোনো ভালো কাজ কেউ করলো, ভালো কাজ বলতে এটা আপনার আনএক্সপেক্টেডলি ভালো, অথবা মনে করেন যে সত্যিই সে ভালো করছে হঠাৎ করে। যেমন একটা কিছু লিখতে বললেন, কাঞ্জি কাঞ্জি লিখতে বললাম, কাঞ্জিটা আপনি খুব সুন্দর লিখছেন, একদম যেরকম যেরকম ওই কাঞ্জিটা বা যেরকম ওই লেটারটা জাপানিজে হিরাগানা, সেই রকমই লিখতে পারছেন আপনি। আমি দেখে খুব অবাক হয়ে গেছি, আমার খুব ভালো লাগলো। আমি তখন বলবো সুগোই। সুগোই। হ্যাঁ, কোনো একটা প্লেসে ঘুরতে গেছেন, সেই জায়গাটা অনেক সুন্দর, কক্সেস বাজার।
খুব সুন্দর বীজ, পরিবেশটা খুব ভালো। সুগই এটা। আবার একটা আম খাচ্ছেন, আমটা খেতে খুব মিষ্টি। সুগই। মানে এক কথা যে আপনার যেখানে আপনার হচ্ছে যে এই মানে গ্রেট বা গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল এই ধরনের যখন জিনিস আসবে তখন সেখানে সুগই জিনিসটা বলতে হবে। প্রশংসা করা কোনো কিছু, কারো কোনো কিছুর প্রশংসা করা। সুগই। ঠিক আছে? মনে রাখবেন সুগই জিনিসটা। এটা অনেক সময় ইউজ হবে জিনিসগুলো। আচ্ছা, এর পরেরটা চলে আসি। সা, শি, সু, সে, সো। এটা হচ্ছে যা, জি, জু, জে, জো। হ্যাঁ, মার্জি হাসান পড়েন একবার এটা, এই উপরের লেটার গুলো। যা, জি, জু, জে, জো। হ্যাঁ, এই জুটা হচ্ছে জু, নর্মাল জু, মানে জু না, জু। হ্যাঁ, তারপরে এই ইয়াগুলো পড়েন, ভোকাবুলারি গুলো পড়েন। এবং বাকি যারা তামিম সান আর রাফি সান আপনারা লিখেন, প্র্যাকটিস করেন জিনিসটা। আর মার্জি হাসান পড়েন এগুলো, শব্দগুলো। চি, চু। হুম। ম্যাপ। ম্যাপ, মানচিত্র। জি, জিকা, টাইম। জিকান মানে টাইম, সময়। জি, জিম, জিম। হ্যাঁ, জেন জেন, জেন। জেন, জিম। হ্যাঁ, নর উচ্চারণ, জেন জেন মানে নট এট অল। জু, জো। জো। এলিফ্যান্ট। হ্যাঁ, জোতে এই জোর পরে উ আছে তো এই জন্য একটু জো মানে একটু টানতে হবে, জো। জো, জো। হুম। আরি, হুম। গাতো, হুম। গোজাই, মাসু। মাস। এই সুটাকে মাস, মাস থেমে যেতে হবে, সু বলা যাবে না। মাস। মাস। আরিগাতো গোজাই মাস। আরিগাতো, আরিগাতো গোজাই মাস। আরিগাতো গোজাই। হ্যাঁ, মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার মার্জি হাসান আপনি প্র্যাকটিস করবেন লিখা। হ্যাঁ, তামিম সান একবার 5টা লেটার পড়ে তারপরে শব্দগুলো পড়বেন। হাই তামিম সান, দোজো। তামিম হাসান কথা বলছেন, শোনা যাচ্ছে না কিন্তু, মিউট করা আছে মেবি। যে রাফিসান, দোজো। za, ji, zu, ze, zo. হুম। Ji, jizu, map. Chicken, time. Zin, zin, not at all. Soy, জো। so, elephant. Jo, arigato gozaimasu. থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা, তামিম হাসান কে আছেন আপনি? আচ্ছা, এখানে যে চিজুটা হচ্ছে নাউন, জিকানটাও নাউন, জেন জেন, জেন জেন মানে হচ্ছে নট এট অল। হ্যাঁ, জেন জেন।
যেমন আপনি জাপানিজ কেমন পারেন? যদি বলি আপনাদেরকে, আপনারা বলবেন নট এট অল। তাই না? এটাই তো বলবেন, একদমই পারি না। তাই এটার উত্তর হচ্ছে জেনজেন, জেনজেন। বা এই কাজটা তুমি করছিলা নাকি? না আমি করিনি। জেনজেন। এটা পারবা নাকি? জেনজেন পারবো না। তো জেনজেন মানে হচ্ছে আপনার যখন এই যে নট এট অল বা একদম পারি না, একদমই না, এইরকম যখন কোনো সিচুয়েশন আসবে তখন জেনজেন কথাটাই ইউজ হবে, শব্দটা। আর জো, এলিফ্যান্ট, এটা তো একটা নাউন, একটা প্রাণীর নাম জো। আর আরিগাতো গোজাইমাস, এটা তো মাস্ট আপনাদের শিখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তো বলতেই হবে জাপানিজে। সেক্ষেত্রে আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস, এটা বলতে হবে। আর আমি মাঝে মাঝে মধ্যে আপনাদেরকে দোজো বলতেছি না, দোজো, দোজো মানে দো আর জো। দোজো মানে হচ্ছে প্লিজ, হ্যাঁ মানে রাফিসান প্লিজ আপনি বলেন। তো এই এত কিছু না বলে রাফিসান দোজো, এটার মানে হচ্ছে যে রাফিসান প্লিজ বলেন। হ্যাঁ মনে রাখেন এটাও, দোজো, দোজো। তো এই হচ্ছে আপনার যা জি জু জে জো। হ্যাঁ এই ছয়টা পাঁচটা আপনার ভোকাবুলারি এখানে লেখা আছে। তামিম স্যার মনে হয় লাইনে ছিলেন না, নেটওয়ার্কের সমস্যা ছিল। এখন আপনি আসছেন, পড়েন একবার। দোজো, map, Sazu, চিজু, time, time, Zikan, elephant, Zou, জো, Zanzen, জেন জেন, elephant Zenzen. Thank you. Arigato gozaimasu. হ্যাঁ আরিগাতো গোজাইমাস। হ্যাঁ, আচ্ছা এর পরেরটায় আমরা যাই। এরপরে আসছে তা দিয়ে, তা চি সু তে তো, দা জি জু দে দো। মার্জিয়াসান পড়েন এই লাইনটা, তারপরে শব্দগুলো পড়বেন। দা জি জু দে দো। হুম, মা দো, নট হ্যাঁ, মাদা, এটা তা, তার উপর টেন টেন মাদা, দিলে দা, মাদা, নট ইয়েট। নট ইয়েট। মা দো, উইন্ডো। জানালা। দে ওয়া, হ্যাঁ, দেওয়া, দেনওয়া, টেলিফোন। দেনওয়া, টেলিফোন। তোমো দা চি, হুম, তোমোদাচি, ফ্রেন্ড। হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ শব্দ ফ্রেন্ডটা, তাই না? তোমোদাচি, তোমোদাচি মানে জাপানিজে ফ্রেন্ডকে তোমোদাচি বলে, মানে ফ্রেন্ড। রাফিসান দোজো। Da, si, su, de, do. Mother, not yet. Mother, window. Then, wo, telephone. Tomodachi, friend. হ্যাঁ দেনওয়া, দেনওয়া। Then wo. হুম, আচ্ছা তামিম সান দোজো। Not yet. Mada, friend, Tomodachi, window, Mado, telephone, Denwa. হুম, এই যে মাদা, মাদাটা হচ্ছে নট ইয়েট। আপনি কি খেয়েছেন? এখনো খাইনি, এটা নট ইয়েট, মানে মাদা। আপনার পরীক্ষা হয়ে গেছে? মাদা, নট ইয়েট, মাদা। এই মাদো তো হচ্ছে আপনার নাউন, এটা জানালা। আর তোমোদাচিটা অবশ্যই মানে সবগুলো শব্দ গুরুত্বপূর্ণ, কিন্তু এই তোমোদাচি, দেনওয়া,
মাদা, এই জিনিসগুলো হচ্ছে আপনার খুব বেশি ইউজ হয়। তোমোদাচি তো জানতেই হবে, বন্ধুকে বলতে গেলে তো তোমোদাচি বলতে হবে, যে ওই লোকটা কে বা ওই ছেলেটা কে, মাই ফ্রেন্ড, তোমোদাচি, তোমোদাচি। হ্যাঁ, আর বললাম যে দোজো, আমি বারবার বলতেছি না দোজো, আর রাফি সান দোজো, তামিম সান দোজো, এই যে দো, আর ওই যে আপনার এর আগে আমরা জো পড়লাম, জাজি জু যে জো, ওই জো, দো আর জো, দোজো মিলে হচ্ছে প্লিজ, দোজো। আচ্ছা, এরপরে হচ্ছে হা হি হু হে হো। এই হা হি হু হে হোর হচ্ছে আপনার দুই ভাবে বলা যায়, বা বি বু বে বো, পা পি পু পে পো। কয়েকবার আপনার আগে প্র্যাকটিস করেন লেখার জায়গা যেখানে খাতায় আছে বা বইয়ে আছে। রাফিসান, বই পাইছেন আপনি? পাইছি। ওকে, গ্রেট। যে তামিম সান একবার পড়েন এগুলো। বা বি বু বে বো, পা পি পু পে পো। রাফিসান দোজো। বা পি বু বে বো, পা পি পু পে পো। মার্জিয়া সান দোজো। বা বি বু বে বো, পা পি পু পে পো। はい、ありがとうございます。じゃ、次行きます。はい、マジアさんどうぞ。শব্দগুলো পড়েন শুধু নিচের। কম কম, 감다, 꼼꼼다, কম বান ওয়া। kombanwa, হ্যাঁ, ও good evening. আচ্ছা, এই যে এখানে দেখেন কমবাং হা এটা হওয়ার কথা তাই না, লাস্টেরটা কমবাং হা, হুম, কিন্তু এখানে হা হবে না, এখানে ওয়া হবে উচ্চারণ। আমি বলছিলাম না প্রথম কতদিন যে এই হাটা অনেক সময় হুম, ওয়া উচ্চারণ হবে, মনে রাখতে বলছিলাম। তো এখানে আপনার কমবাং ওয়া হলো, কমবাং ওয়া মানে গুড ইভিনিং। আচ্ছা, এর পরেরটা পড়েন। shimbun, হ্যাঁ, শিমবুন, newspaper. নিউজ পেপার। নিচেরটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে না? না, রিয়েলি? এখন দেখতে পাচ্ছি। ওকে। পু, বু, শি, বৌশি। বুশি, বৌশি, বৌশি, hat, pen. পেন মানে হচ্ছে পেন। হুম, হুম, তামিম সান দোজো। Good evening. Kombangwa. Newspaper. Shimbun. Hat. Boshi. Pen. Pen. হাই, রাফি সান দোজো।
Konbanwa, good evening. Jinbun, newspaper. Boushi, hat. Pen, pen. হ্যাঁ, পেন পেন। এখানে দেখিস নিউজ পেপার শিমবুন, এখানে যে শির পরে আছে, এই উটা এখানে এম এর মতো উচ্চারণ হবে, শিম, শিম বুন। আর পরেরটা আবার নর মতো উচ্চারণ, এটা একটু ব্যতিক্রম। ওকে, এই গেল হচ্ছে আপনার সবগুলো আপনার যুক্ত অক্ষরের কিছুটা আপনার হচ্ছে রুলস। আচ্ছা, এখানে যে আপনার যে বললাম যে শিমবুন, শিমবুনের আপনার হচ্ছে শিম, অথবা হচ্ছে যে কমবাং ওয়া, কমবাং ওয়া। হ্যাঁ, এখানে এই যে না হয়ে মর মতো উচ্চারণ, যদিও ডিফিকাল্ট বোঝাটা খুব। শিমবুন, শিনবুন হবে না, শিমবুন। কখন আপনার এম হবে আর কখন এন হবে, এটা লিখে রাখেন আপনার নোটে। যদি এই যে পরের অক্ষরটা, পরের যে লেটারটা, সেটা যদি পি, বি বা এম সাউন্ড হয়, যেমন হচ্ছে বু, বু হচ্ছে বি, এটা হচ্ছে বা, বা হচ্ছে বি। হ্যাঁ, যদি পি, বি অথবা এম, মানে উনের পরের যে শব্দটা, লেটারটা, সেই লেটারটা যদি বি, পি, এম এগুলো হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই এই টাকে ম পড়তে হবে, এম পড়তে হবে। আরেকবার বলি, এই যে উনের পরের যে লেটারটা, সেটা যদি, সেটার সাউন্ড যদি বি, পি বা এম এর মতো হয়, বিপিএম, এই তিনটা বিপিএম, বিপিএম এর সাউন্ড যদি হয়, তাহলে এর আগে যে টা আছে সেটাকে এম পড়তে হবে, এম এর মতো। যেমন এখানে শিম বুন, কম বানওয়া। অকারিমাস্তা কা, বুঝা গেছে? আপনি বুঝতে পারছেন যা বললাম? হ্যাঁ। হুম, ওকে। আচ্ছা, একই রকম ভাবে আপনার যদি ওই এর পরে টি, ডি, এন, আর অথবা ভাওয়েল থাকে, মানে বাদবাকি যে যদি কোনো কিছু থাকে, তাহলে নর মতো উচ্চারণ হবে। শুধুমাত্র এটা মনে রাখা সহজ, বিপিএম, এই বিপিএম থাকলে এম এর মতো উচ্চারণ হবে আগেরটা, আর বাদবাকি সব ক্ষেত্রে নর মতো উচ্চারণ হবে। আচ্ছা, আসেন আমরা একটু রিক্যাপ করি আমরা যা দেখলাম এখন। কা, কি, কু, কে, কো, গা, গি, গু, গে, গো, সা, শি, সু, সে, সো, জা, জি, জু, জে, জো, তা, চি, সু, তে, তো, দা, জি, জু, দে, দো, হা, হি, হু, হে, হো, বা, বি, বু, বে, বো, পা, পি, পু, পে, পো। আমরা শুনি একবার।が、ぎ、ぐ、げ、ご、ざ、じ、ず、ぜ、ぞ、だ、じ、ず、で、ど、ば、び、ぶ、বে, ব, ফা, ফি, ফু, ফে, ফো। আপনাদের বইয়ে দেখেন যে কুইজ নামে একটা অপশন আছে এই ৮ নাম্বার পেজে, যেখানে এগুলো এই যে প্র্যাকটিস করার জন্য জায়গা যেখানে আছে গা, গি, গু, গে, গোর, ওই পাশে দেখেন ইংলিশে কিছু শব্দ, মানে ইংলিশে উচ্চারণ লেখা আছে, যেমন মাদো, ব্র্যাকেটে উইন্ডো, মাদা, নট ইয়েট। এইগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, না দেখে না দেখে লিখতে পারেন কিনা, যে মাদো লেখা আছে, মাটা কি রকম, মা লেটারটা, এবং দোটা কি রকম। তো এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস করলে আপনার হচ্ছে বেশি বেশি করে মনে থাকবে জিনিসগুলো। আচ্ছা, আমরা এর পরে আসি। এবার হচ্ছে আপনারা, আমি বলছিলাম গত ক্লাসে, ইয়া ইউ ইয়ো, ইয়া ইউ ইয়ো,
এই আপনার হচ্ছে ৩টা স্পেশাল আপনার হচ্ছে লেটার, এগুলো আপনার হচ্ছে যুক্ত উচ্চারণ করার সময় ইউজ হয়। ইয়া, ইউ, ইও, এই ৩টা। এখন আমরা দেখব যে একই রকমের যে আপনার কা মানে কি, মানে কা, সা, চা, নি, তারপরে হা, মি আর রি। শুধুমাত্র এই ৩টা, হ্যাঁ? কি, শি, চি, নি, হি, মি, রি। মানে আ, ই, উ, এ, ওর ইর ঘরে যেগুলো ছিল, ইর ঘরে কা, কি, কু, কে, কো, সা, সি, সু, সে, সো, তা, চি, তু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, হু, হে, হো, মা, মি, মো, মে, মো, রা, রি, রু, রে, রো। এই যে রি যেগুলো, কি, শি, চি, নি, বি, মি, রি, এইগুলোর সঙ্গে শুধুমাত্র ইয়া, ইউ, ইও যুক্ত হবে। অন্য কারোর সঙ্গে যুক্ত হবে না। যেমন কার সঙ্গে কখনো ইয়া যুক্ত হবে না। কুর সঙ্গে কখনো ইয়া যুক্ত হবে না। কের সঙ্গে কখনো ইয়া যুক্ত হবে না। শুধুমাত্র আয়ের ঘরে মানে আয় দিয়ে যেগুলো আছে আ ই, ওই আয়ের লাইনে আপনারা যদি হচ্ছে ওই হিরাগানার যে লিস্ট, মেইন যে লিস্টটা আছে ওখানে দেখেন, ওখানে দেখলেই বুঝতে পারবেন যে কি, শি, চি, রি, কি, শি, চি, নি, বি, মি, রি, এই লাইনটাতে শুধুমাত্র ইয়া, ইউ, ইও যুক্ত হয়। আমরা বাংলাতেও কিন্তু আমরা অনেক সময় দেখি, মানে আপনার হচ্ছে আমরা পড়ছিলাম কয়াকারে কা, কয় রস্বইকারে কি, কয় রস্বইকারে কু, হ্যাঁ, কয় জফলা হলে ক্যা। এই যে এগুলো যে হয় বাংলাতেও তো আছে, বাংলা গ্রামারেও। ঠিক জাপানিজেও আপনার হচ্ছে এ ধরনের সাউন্ড আমাদের লাগবে। এটা কিভাবে হয় দেখেন, এবং ইয়া, ইউ, ইও, এখানে দেখে বোঝা যাচ্ছে কির যে সাইজ আর ইয়ার সাইজটা কিন্তু সেম না। মানে ইয়াটাকে একটু নিচে লেখা হয়েছে। আপনারা যদি বইটা ভালো মতো খেয়াল করেন, বইয়ে সুন্দর মার্ক, মানে মার্ক দেওয়া আছে বইয়ে, দেখে বইয়ে ভালো বোঝা যাচ্ছে যে এই কি আর ইয়াটা ছোট্ট ইয়াটা লিখছে নিচে, মানে সাফিক্সের মতো। আমরা হয়তো সবাই জানি সাফিক্স, আমরা যে x1 x2 যখন আমরা লিখি, অঙ্ক যে বীজগণিত করছিলাম, তখন নিচে আমরা 1 2 যে লিখতাম x1, তো 1টা তো নিচে লিখতাম ছোট করে। ঠিক সেই রকম সাফিক্স আকারে লিখতে হবে ইয়া, ইউ, ইও। তো কির সঙ্গে যদি ইয়া যুক্ত হয়, কি প্লাস ইয়া, কিয়া, কি প্লাস ইউ, কিউ, কি প্লাস ইও, কিও, এরকম কিয়া, কিউ, কিও, সা, সু, শো, চা, চু, চো, নিয়া, নিউ, নিও, হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও। মানে কির সঙ্গে ইয়া, কিয়া, কির সঙ্গে ইউ, কিউ, কির সঙ্গে ইও, কিও, কিয়া, কিউ, কিও। ঠিক আপনার হচ্ছে ওই যে বাংলায় আপনার হচ্ছে কর, যেমন কয়ের সঙ্গে যদি আকার হয় তাহলে কা, কয়ের সঙ্গে প্লাস যদি ইকার হয় তাহলে কি, ঠিক ওই রকম করে এখানেও কম্পাউন্ড সাউন্ড তৈরি হচ্ছে। কিয়া, কিউ, কিও, সা, সু, শো, হ্যাঁ, চা, চু, চো, নিয়া, নিউ, নিও, হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও। একই রকম ভাবে যেহেতু আমরা জানি যে কিটা আবার গি হয়, সিটা জি হয়, বি মানে হিটা বি হয়, আর হি আবার পিও হয়। শুধুমাত্র এই যে 4টা, হ্যাঁ, গি, জি, বি আর পি, এই 4টার সঙ্গে আবার ইয়া যুক্ত করলে গিয়া, গিউ, গিও, যা, জু, জো, বিয়া, বিউ, বিও, পিয়া, পিউ, পিও। শুধুমাত্র এই 4টা ক্ষেত্রেই একমাত্র আপনার হচ্ছে এই মানে গিয়া দিয়ে হবে। আমরা যেমন পড়লাম গা, গি, গু, গে, গো, সবগুলোতে হবে না, শুধু গিয়া মানে গি যেটাতে আছে। আমরা একবার সাউন্ড গুলো শুনি। きゃ、きゅ、きょ、しゃ、しゅ、しょ、ちゃ、ちゅ、ちょ、にゃ、にゅ、にょ、ひゃ、ひゅ、ひょ、みゃ、みゅ、みょ、りゃ、りゅ、りょ、ぎゃ、ぎゅ、ぎょ、じゃ、じゅ、じょ、びゃ、びゅ、びょ、ぴゃ、ぴゅ、ぴょ。হ্যাঁ, তাহলে কির সঙ্গে ছোট ইয়া হলো, এই ছোট ইয়া জাপানিজে বলে চিসাই, চিসাই।
মানে হচ্ছে ছোট। কি চিসাইয়া কিয়া, কি চিসাইয়ু কিউ, কি চিসাইয়ো কিউ, চিসাই। আমরা চি এখন জানি হিরাগানায় চি, তারপরে ই, সা, তারপরে ই, চিসাই। চিসাই মানে ছোট। আচ্ছা তামিম সান, এটা একবার পড়েন তো সবগুলো। সেন্সে একটা কোশ্চেন ছিল, হাই দোজো। যে বিয়ার বিয়ার পরে ইউ হলো কেন? আহ, ইউ হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, এটা মিস টাইপিং। হ্যাঁ এটা হচ্ছে আপনার বি হবে এটা, হ্যাঁ এটা পি না এটা, সরি এটা আপনার হচ্ছে ভুল করে টাইপিং টাইপিং মিস্টেক এটা, হ্যাঁ। হ্যাঁ তামিম সান দোজো। Kia, Q, Kyo, Sha, Shu, Sho, Cha, Chi, Cha, Chu, Cho, Mia, New, Neo, Hia, Hu, Hio, Mia, Miu, Mio, Ria, Ryu, Ryo, Gia, Gyu, Gyo, Za, Zu, Zo, Bia, Biu, Bio, Pia, Piu, Pio, হাই যা রাফি সান দোজো। কিয়া, কিউ, কিও, শা, শু, শো, চা, চু, চো, নিয়া, নিউ, নিও, হিয়া, হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও, গিয়া, গিউ, গিও, যা, জু, জো, বিয়া, বিউ, বিও, পিয়া, পিউ, পিও। হাই জামাজিয়া সান দোজো। क्या क्यों क्यों शा शू शो चा चू चो न्या न्यू न्यो ह्या ह्यू ह्यो म्या म्यू म्यो या ह्यू ह्यो क्या गु क्यो जा जू जो ब्या पियो पियो प्या पियो पियो হ্যাঁ তাহলে কি চিসাইয়া কিয়া, কি চিসাইয়ু কিউ, কি চিসাইয়ো কিউ, এরকম করে তামিম সান বলেন তো, যেভাবে আমি বলতেছি। কি চিৎসাইয়ো, কি চিৎসাইয়া কিয়া, কি চিৎসাইয়ু কিউ, কি চিৎসাইয়ো কিউ। Ki Chitsaya, Kia, Ki Chitsai Yu, Q, Q Chitsai Yo, Kyo, হ্যাঁ চিৎসাই, চিৎসাই মানে ছোট। এটা একটা ভোকাবুলারি, এটা একটা অ্যাডজেক্টিভ। চিসাই, চিসাই। রাফিসান আপনিও একবার একটা বলেন যেভাবে তামিম সান বললো। কি চিৎসাইয়া, क्या কি চিৎসাইয়ো, কিও কি চিৎসাইয়ো, কিও হুম মার্জিয়া সান। किचित्सायो क्या किचित्साया क्या किचित्सायो क्यों किचित्सायो क्यों হ্যাঁ কি চিৎসাই ইউ কিউ। হ্যাঁ আচ্ছা আসেন আমরা এটা দিয়ে কিছু, ওই যে এখানে আবার ওই ওই জিনিসটাই ব্যাখ্যা করা হচ্ছে এখানে আবার একই রকম, যে যে কি সি চি নি হি মি রি, এর সঙ্গে আমরা ইয়া আমরা যদি যুক্ত করি, চিৎসা ইয়া যুক্ত করলে আপনার যে কেয়া সা চা নিয়া হিয়া মিয়া রিয়া, এখানে বোঝানো হচ্ছে উপরের যে ইয়াটাতে ইয়াটা যদি বড় করে লেখেন তাহলে কিন্তু ওটা অন্য উচ্চারণ হবে, কিয়া, কি আর ইয়া হবে, কিন্তু চিৎসায় থাকলে কিয়া, কিয়া আর কিয়া।
কিয়া আর ক্যা। হ্যাঁ, তো একটু মানে দুটা আলাদা আলাদা উচ্চারণ করতে হবে, যদি বড় হয় তাহলে পাশে, আর যদি সাফিক্স আকারে থাকে তাহলে একসঙ্গে কম্পাউন্ড হয়ে কিয়া, কিয়া, সা, এরকম। একই রকম ভাবে যে গি, জি, বি, পি, এটার সঙ্গে ইয়া হলে পারা আপনার হচ্ছে গিয়া, যা, বিয়া, পিয়া, একই জিনিস। একই রকম ভাবে যদি আপনার ইউ হয়, এই কির সঙ্গে ইউ হলে কিউ, গির সঙ্গে ইউ হলে গিউ, কির সঙ্গে ইয়ো হলে কিও, গির সঙ্গে ইয়ো হলে গিও। আপনাদের দেখেন লেখার জন্য জায়গা আছে ওখানে, অ্যাটলিস্ট কয়েকবার করে আপনারা প্র্যাকটিস করেন, একবার করে হলেও প্র্যাকটিস করেন ওখানে। এবং লাস্টের ঘরে দেখেন, ওই যে আপনাদের প্র্যাকটিস করার জায়গা, লাস্টের ঘরে ছোট, এই আপনার লাস্টের যে ঘরটা ওইখানে একটা ছোট বক্স দেওয়া আছে, মানে বোঝাচ্ছে যে আপনি ওখানে সাফিক্স মানে ছোট করে লিখবেন, অবশ্যই ছোট করে লিখতে হবে, না হলে উচ্চারণটা অন্যরকম হয়ে যাবে। তো আপনাদের সময় দিলাম 2 মিনিট, আপনারা এটা একটু লেখেন একবার করে হলেও সবগুলো অক্ষর। হাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আবার ফাইনালি এখানে দেখানো হচ্ছে ওই জিনিসটাই, চারটাই। আরেকবার আমরা শুনি জিনিসগুলো। キャ、キュ、キョ、シャ、シュ、ショ、チャ、チュ、チョ、ニャ、ニュ、ニョ、ヒャ、ヒュ、ヒョ、ミャ、ミュ、ミョ、リャ、リュ、リョ、ギャ、ギュ、ギョ、ジャ、ジュ、ジョ、ビャ、ビュ、ビョ、ピャ、ピュ、ピョ。 ওকে, এবার আমরা কিছু শব্দ পড়ি। তামিম সান দোজো। Tokyo, Tokyo, address, Jusho, see you, za, Jama- Jamata, জামাতা, weekend, Shumatsu, photo, Shashin, homework, Shukudai, হুম, শিক্ষুদাই। রাফি সান দোজো।
শো- শোকো- শোকো- sorry, টোকিও হুম টোকিও জুশো জু জু জুশিও অ্যাড্রেস জুয়া জুয়া জুয়ামাতা এটা যা সিউ এটা যা জামাতা জামাতা সিউ শিয়াউমা শিয়াউ সুমাৎসু শিয়াউমাসু শিয়াউমাতসু weekend শিয়াউমাতসু weekend শিয়া শিয়াশিন শাহ পিকচার শাহসিন শাসিন পিকচার সুকু সুকু সুকুদান হোমওয়ার্ক সুকুদাই সুকুদাই হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক সুকুদাই যা মার্জিয়া সান দোজো টোকিও টোকিও জুশু অ্যাড্রেস জুশো জুশো অ্যাড্রেস জামাতা সিউ সুমাৎসু উইকেন্ড সাহসিন ফটো সুকুদাই হোমওয়ার্ক সুকুদাই হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, এখানে যে আপনার খিও খিও তারপরে জু মানে জু আর শো যা সু সা শো সু এইগুলো হচ্ছে এখানে আপনারা যুক্ত অক্ষর দিয়ে দেখানো হলো। আচ্ছা এখন দেখেন এই এই যে যা মাতা মানে আমরা বলি না যে আবার দেখা হবে সি ইউ লেটার, এই যে সি ইউ লেটার হচ্ছে যা মাতা সি ইউ লেটার। তো এখন এই আমরা যখন যে কালকে ক্লাস শেষ করলাম আজকে তো আমাদের দেখা হওয়ার কথা ছিল আবার ক্লাসে, তো আমরা জামাতা মানে সি ইউ টুমোরো, টুমোরোর জাপানিজ কি মনে আছে? টুমোরোর জাপানিজ কি? আশিতা আশিতা। তাহলে বলবেন কি জামাতা আশিতা আস্তা, তার মানে সি ইউ টুমোরো। হ্যাঁ জামাতা আস্তা। এখন থেকে আমরা যদি হচ্ছে যখন ক্লাস শেষ করে দিব, যদি পরের দিন মানে টুমোরোতে আমাদের আবার যদি ক্লাস থাকে তাহলে লাস্টে বলবো সায়োনারা জামাতা আস্তা, অথবা লাস্টে শুধু জামাতা আস্তা বললে হবে। জামাতা আস্তা জামাতা আস্তা মনে রাখেন এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে ক্লাস শেষ হলে আমাদের এটাকে বলতে হবে যে অথবা মনে করেন যে যখন বন্ধুর কাছ থেকে বিদায় নিচ্ছেন, খেলাধুলা শেষ চলে যাবেন, তখনও কিন্তু একই রকম বলতে হয় জামাতা আস্তা, যে কাল দেখা হবে রে, হ্যাঁ বা পরে দেখা হবে রে দোস্ত, আমরা যে বলি যেগুলো মানে কথা, ওই জিনিসটাই জাপানিজে তো জাপানিজ যখন বন্ধু হবে বা জাপানিজ কারোর সাথে কথা বলবেন তখনও তো বলতে হবে। তো এটা জামাতা জামাতা আস্তা অথবা জামাতা আসাত্তে। আসাত্তে মানে হচ্ছে আপনার ডে আফটার টুমোরো, আসাত্তে আসাত্তে। আস্তা মানে হচ্ছে টুমোরো, আর আ সা সাত্তে আসাত্তে হচ্ছে ডে আফটার টুমোরো। তো এই গেল মোটামুটি আপনার হচ্ছে যে যতগুলো শব্দ যতগুলো আপনার হচ্ছে লেটার ছিল আপনার কি বলে ওটাকে সিঙ্গুলার লেটার বা কম্পাউন্ড লেটার সবগুলো মোটামুটি হয়ে গেল হিরাগানার। এর বাইরে কোনো লেটার আর হিরাগানায় নাই। বেসিক বেসিক যে 46টা লেটার তার সঙ্গে আরো যুক্ত যে লেটার গুলো সবই আমরা মোটামুটি দেখলাম। আচ্ছা এখন আমরা কিছু রুলস নিয়ে কথা বলবো। কিছু রুলস রুলস হচ্ছে যে এই যে আমরা অনেক সময় যে এখানে আপনারা পড়তেছেন যে জু উ, হ্যাঁ জু উ অথবা সু উ মানে জু উ শো সু উ মাতসু, এই যে উ আর উ অথবা তো উ খিও উ, হ্যাঁ কিন্তু আমরা তো কোনো উ পড়তেছি না, আমরা বললাম কি টোকিও অথবা জু শো, আমরা কিন্তু জু উ বলতেছি না কিন্তু। যে কেন হচ্ছে এগুলো, এটা রুলস। রুলসটা হচ্ছে এরকম যে লং ভাওয়েল সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড মানে এ আই অথবা ইউ, এ আই ইউ অর্থাৎ আ ই উ আ ই উ এইগুলোকে
লম্বা করে পড়তে হয়। কখন পড়তে হয় লম্বা করে? মানে আ কে আপনি আ না বলে আ, ই, ই, উ, উ, এই যে দুটো সাউন্ড না, উ আর উ, এগুলো এই তিনটাকে আপনার হচ্ছে কখন কখনো লম্বা করে প্রলং করতে হয়। কখন করতে হয়? যেমন হচ্ছে দেখেন, এই যে এটা ওকাসান, ওকাসান, হ্যাঁ, দেখেন এই যে হিরাগানাটা খেয়াল করেন, আ আছে, এই আর আগের যে লেটারটা লাল অক্ষর যেটা লেখা আছে এটা হচ্ছে কা। তো কার মানে কা আর আ, মানে কার সঙ্গে তো আ আছে অলরেডি, কার সঙ্গে আ থাকার কারণে তারপরে যেহেতু আবার একটা আ আসছে, তখন এই আটাকে মানে ও কা আ সান পড়তে হবে না। মানে এটা আমরা যদি আলাদা করে পড়ি তাহলে পড়বো কি, ও কা আ সান। কিন্তু এখানে এই ও কা আ সান না পড়ে ওকা সান। বুঝাতে পারছি আমি কি বললাম এখন? যদি ভাওয়েল সাউন্ডের, হাই হ্যাঁ, যদি ভাওয়েল সাউন্ডের আগের যে লেটারটা সেটা যদি ওই ভাওয়েল সাউন্ডটাই থাকে, তাহলে সেটাকে আলাদা করে পড়তে হয় না, সেটাকে লম্বা করে টানতে হয়। ঠিক হচ্ছে আপনার এই যে আগের যে আমরা এক্সাম্পল দেখতেছিলাম তাই ঘটনা ঘটছিল এখানে। এই যে এটা আপনার হচ্ছে এই জু উ, মানে ইউ আছে, আর ইউ এর পরে এটাও তো আবার ইউ, জুশো, হ্যাঁ জুশো, এ কারণে হলো এটা। আচ্ছা, তাহলে আমরা ওকা সান দেখলাম। এরপরে এই যে অনি সান, হ্যাঁ, ও নির পরে আবার ই আছে, আর এই নিতে তো একটা আই আছেই লাগে আগে থেকে। যেহেতু আপনার একই জিনিস ভাওয়েল সাউন্ড, নি, ই, এ কারণে অনিসান মানে টানতে হবে একটু, অনিসান না, মানে অনি ইসান না, অনিসান। একই রকম ওবাসান, ওবাসান মানে হচ্ছে দাদা, মানে নানি বা দাদি, ওবাসান। ওজিসান মানে হচ্ছে গ্র্যান্ডফাদার। হ্যাঁ, এই যে দেখেন ওজি ইসান, ওজি ইসান, আপনি যদি পড়েন শুধু ওজি সান, আমি বললাম ওজি সান, আর আবার বললাম ওজি সান। ওজি সান মানে হচ্ছে আঙ্কেল, মানে আমি যদি জিটাকে লম্বা করে না টানি তাহলে সেটা আঙ্কেল হয়ে যাবে। আর আমি যদি ওজি সান, আমি যদি যেটাকে টানি তাহলে সেটা হচ্ছে দাদা বা নানা হয়ে যাবে। তাহলে পার্থক্য আছে কিন্তু ওই টানের মধ্যেও। তারপরে মা, 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 হ্যাঁ, এই যে মা মানে সো, হ্যাঁ মা। যেমন আপনার পরীক্ষা কেমন হচ্ছে আজকে, আমরা যদি কোনো জিজ্ঞেস করে আপনারা বলেন না, হয়েছে মোটামুটি, কোন রকম হয়েছে, অথবা ভালো হলে ভালো বলবেন। কিন্তু যদি ভালো না হয়, মানে শিওর না আপনি, তখন বলবেন কি যে কোন রকম হয়েছে, হয়েছে একরকম। তো এই যে আপনার এই কথাটা জাপানিজে বলে মা দেশ, হ্যাঁ মানে সো নট গুড নট ব্যাড, মোটামুটি। তো এই মা, তো এই মাটাকেও টেনে পড়তে হবে, মা। ইউগাতা, ইউগাতা, ইউ, ইউ এর পরে আবার উ আছে, এ কারণে ইউগাতা মানে ইউ, উ গাতা না, ইউগাতা মানে ইভিনিং, সন্ধ্যা। চুগোকু, চুগোকু মানে চাইনা, চুগোকু মানে চাইনা, একটা দেশের নাম, হ্যাঁ চুগোকু। একই রকম উর আগে ইউ আছে চু, এ কারণে টানতে হলো চুগোকু। এই হলো ফার্স্ট রুলস, যে ভাওয়েলকে কখন লম্বা করে টেনে পড়তে হবে। যেই ভাওয়েলটাকে আমরা লম্বা করে টেনে পড়বো, সেই ভাওয়েলের আগে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে লম্বা করে টেনে পড়তে হবে। বুঝা গেছে এই রুলসটা মার্জিয়াসান? হাই। আচ্ছা, এটা আপনাদের যে বইও আছে দেখবেন আরেকবার তাহলে হবে। আচ্ছা, এটা তাইফু, তাইফু, তাইফু মানে টাইফুন। জাপানে আপনার হচ্ছে আমাদের যেমন ঘূর্ণিঝড় হয়, জাপানে এটাকে তাইফুন বলে, ঘূর্ণিঝড়টাকে। এক এক দেশে এক এক রকম নাম, আমেরিকায় বলে সাইক্লোন, যদিও টাইপটা আলাদা। আর জাপানে কখনো আপনার হচ্ছে তার সাইক্লোন বলবে না, অলওয়েজ তাইফু বলবে, সেটা যে ঝড়ই হোক না কেন। আচ্ছা, এরপরে হচ্ছে লং ভাওয়েল সাউন্ড আর একটা ও, ও
যদি এই যে আপনার যেটা আছে মানে হচ্ছে মানে ইও, হ্যাঁ মানে এক কথা এই আচ্ছা আমরা এক্সাম্পল দেখি তাহলে ভালো বলতে পারবো। যেমন এই যে এটা সা ইও উ নারা, সা ইও উ নারা মানে সায়ো নারা, সায়ো নারা। এই জিনিসটা দেখেন এই যে এই উর আগের যে ভাওয়েল সাউন্ড সেটা হচ্ছে ইও, মানে ও আছে, ওটাও তো একটা ভাওয়েল। যদি উর আগে যদি ইউ থাকে তাহলে আমরা দেখলাম যে আপনার টেনে পড়তে হচ্ছে ওইটাকে। আবার উর আগে যদি ও থাকে, ও সাউন্ড যেমন ইও ইও, সেক্ষেত্রেও টেনে পড়তে হবে, যেমন সায়ো নারা, সায়ো নারা। খিও উ, খিও, খিও মানে টুডে, মানে আজ, খিও তারপরে এই ইওটা ছোট ইও কিন্তু, আর এর আগের ইওটা কিন্তু বড় ইও, মানে সা ইও, সা ইও। আর এটা হচ্ছে খিও, খিও তারপরে খিও, খিও মানে টুডে। তারপরে দোমো, আরিগাতো গোজাইমাস। হ্যাঁ এই যে দোর পরে আছে, যেহেতু ও দুইটা ও সেজন্য দোমো, আরিগাতো গোজাইমাস। এই যে আরিগা তোটাকে টানতে হবে একটু, দোমো আরিগাতো গোজাইমাস মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে ইমোতো, ইমোতো মানে হচ্ছে ইয়াঙ্গার সিস্টার, ছোট বোন, ছোট বোনকে জাপানিজে বলা হচ্ছে ইমোতো। একই রকম রুলস সেম, এর আগে ও আছে মো, এজন্য মোটাকে টানতে হলো মোতো, ইমোতো। ওতো সান মানে ফাদার, মানে বাবা, ওতো সান। হ্যাঁ এ তোর পরে আর একটা আছে, এ কারণে ও তো, এখানে পড়া যাবে না, সাউন্ড হবে না, ও সাউন্ড হবে। এটাই বলতেছে যে যদি ও সাউন্ডের মানে ওর পরে যদি আসে তাহলে ওই টাকে ও হিসেবেই পড়তে হয় লম্বা টেনে, ও ভাওয়েল। আচ্ছা এটা 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 কি বোঝা গেল তো না? এটাও তানভীর কোনো কোশ্চেন? রাফিসান, মার্জিয়াসান? না। ওকে, ওকে, ওটা পরে যাই আমরা। যখন আপনার দুইটা যে একই রকম আগের মতোই, আপনার যেটা আমরা এটা দেখলাম অলরেডি, এর পরে যদি থাকে তাহলে আপনার হচ্ছে এই সাউন্ডটাকে নরমালি হিসেবে পড়তে হয়। যেমন আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, গো মানে এই যে এটা আপনার মানে আছে, এরপরে আছে একটা মানে আছে, এখানে গো, গো। এখানে আপনার হচ্ছে এই ইটাকে না পড়ে গো মানে এটাকেই টানতে হবে, গো মানে ইংলিশ। তারপরে ইও মে, হ্যাঁ ইও মে, এই যে মেয়ের পরে আপনার আছে, এই জন্য ইও মে। হ্যাঁ ইউ মে মানে হচ্ছে ড্রিম। সেনসেই, সেনসেই টিচার, গাকুসেই, গাকুসেই স্টুডেন্ট। এরপরে ডাবল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস, হ্যাঁ এটা মনে রাখেন। এই যে এখন যেটা পড়তেছি ডাবল কনসোন্যান্ট, ডাবল কনসোন্যান্ট। তা চি সু, তা চি সু, ওই সুটা মনে আছে না? সু, তা চি সু একটু অন্যরকম উচ্চারণ হয়। তা চি সু তে তোর সু যেটা, ওই সুটা যেমন ইয়া ইউ ইউ, এই ইয়া ইউ ইউ কে চিসাই লিখতে হয়, ছোট করে লিখতে হয় অনেক সময়। যেমন হচ্ছে কির সঙ্গে ইয়া হলে কিয়া, ঠিক সেই রকম এই সুটা বড় করেও থাকতে পারে, আবার অনেক সময় ছোট করে সাফিক্সের মতো করে লিখতে হয়। যদি সাফিক্সের মতো করে লিখা থাকে কোথাও, তাহলে সেটাকে ডাবল কনসোন্যান্ট পড়তে হবে, ডাবল কনসোন্যান্ট পড়তে হবে। ঠিক বাংলায় আমরা যদি বলি, যেমন শিক্ষা, দীক্ষা, এই যে আপনার মানে শিক্ষা, আমরা খটাকে আমরা একটু মানে করে ডাবল পড়তেছি না, মানে শি খ খ খা খা, মানে শিক্ষা, দীক্ষা, লক্ষ্য। এই যে এই জিনিসগুলো, এই সাউন্ড গুলো, এটা হচ্ছে এই সাউন্ডটা। এটা তখনই হবে যদি কোনো
একটা লেটারের পরে ছোট ছোট সু থাকে, তাহলে চিৎসায় সু থাকে, তাহলে সেটাকে ডাবল কনসোন্যান্ট করে পড়তে হবে এবং আপনার ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন শিক্ষা, এই যে আমি এক শিক্ষা বলতেছি, একটা আমি ধাক্কা দিচ্ছি, কিন্তু আমি হ্যাঁ মুখের মধ্যে থামায় রাখতে হবে, একটু থামায় তারপর ডেলিভারি দিতে হবে। আমরা এক্সাম্পল দেখি আমরা, যেমন এই যে এটা দেখেন, গা, গার পরে চিৎসাই সু আছে, মানে সাফিক্স আকারে আছে, তারপরে কো আছে, তারপরে উ আছে। এই চিৎসাই সুর পরের যেই লেটারটা আছে সেইটাকে আপনার ধাক্কা দিতে হবে, সেইটাকে ডাবল করতে হবে। যেমন এখানে গা, তারপরে সু, তারপরে কো আছে, তাহলে গাক্কো, গাক্কো। মার্জিয়াসান আমার সাথে বলেন একবার, গাক্কো। গাক্কো, হ্যাঁ তামিম সান, গাক্কো, গাক্কো। রাফিসান, গাক্কো, হ্যাঁ গাক্কো। এরকম আপনার হচ্ছে যে কে কে পি পি এস এস টি টি, এই চারটার সঙ্গে শুধুমাত্র হবে এটা। এটা একটা এক্সাম্পল। এরপরেরটা পড়েন তো মার্জিয়াসান, কি পড়বেন তাহলে এটা? কিপ্পু, হ্যাঁ টিপ্পু, মানে টিকিট। তামিম সান, দোজো। খিপ্পু, রাফিসান, কিপ্পো, হ্যাঁ খিপ্পু। রাফিসান, কিপ্তে, তামিম সান, কিত্তে, খিত্তে। হ্যাঁ মার্জিয়াসান, খিত্তে, হ্যাঁ স্ট্যাম্প। এরপরে এটা মার্জিয়াসান, ছোট্ট, মাত্তে, কুদাসাই, হুম, জাস্ট এ মোমেন্ট, একটু অপেক্ষা করুন প্লিজ। তামিম সান, চোত্তো মাত্তে কুদাসাই, হুম। রাফিসান, চোত্তো মাত্তে কুদাসাই, হ্যাঁ চত্ব মাত্তে খুদাসাই। হ্যাঁ, এই যে চত্ব মাত্তে খুদাসাই, এটাও কিন্তু খুব একটা কমন একটা জিনিস। কাউকে আপনি অপেক্ষা করতে বলবেন, ডাকতেছে যে আয় খেলতে যাই, একটু অপেক্ষা করো বা একটু অপেক্ষা কর, তখন এই চত্ব মাত্তে, মানে বন্ধুদের ক্ষেত্রে এই যে খুদাসাই, খুদাসাই কথাটা মানে হচ্ছে প্লিজ। এটা হচ্ছে পোলাইট ফর্ম, মানে যখন আপনি সিনিয়র কারোর সাথে বলবেন, মানে যখন আপনি আপনার থেকে সিনিয়র, আপনার থেকে রেসপেক্টেবল কারোর সাথে কথা বললে বলবেন চত্ব মাত্তে খুদাসাই। কিন্তু আপনি যদি আপনার থেকে লোয়ার কেউ, মানে আপনার সেম এজ বন্ধু অথবা আপনার জুনিয়র কেউ, তখন বললে তাদের চত্ব মাত্তে, খুদাসাইরা বলার দরকার নাই, শুধু চত্ব মাত্তে বললেই হবে। চত্ব মাত্তে, এই চত্ব মানে হচ্ছে একটু, হ্যাঁ আমাদের আমরা বলি না একটু, চত্ব একটু। আর মাত্তে মানে ওয়েট, মাত্তে মানে ওয়েট। এই হচ্ছে আপনার এই যে ডাবল কনসোনেন্টের আপনার হচ্ছে উচ্চারণটা। এখানে চিৎসাই সু থাকলে কিভাবে এই উচ্চারণগুলো করতে হয় এটা মনে রাখতে হবে। গাক্কো, খিপ্পু, খিত্তে, চত্ত মাত্তে খুদাসাই। এরপরে এটা মার্জিয়াসান, গাম্বাত্তে কুদাসাই, আই যা তামিম সান, গাম্বাত্তে কুদাসাই, আই যা রাফিসান, গাম্বাত্তে কুদাসাই, হ্যাঁ এই যে আপনারা জাপানিজ পড়তেছেন, আমি বলবো যে গাম্বাত্তে খুদাসাই, মানে বেস্ট অফ লাক বা ডু ইউর বেস্ট, ডু ইউর মানে উইশ করা, গাম্বাত্তে খুদাসাই। তখন আপনারা উত্তরে কি বলবেন? উত্তরে বলবেন গাম্বারি মাস, গাম্বারি মাস, মানে আই উইল ডু মাই বেস্ট। গাম্বারি মাস মানে গাম্বারি মাসও, মানে চলো আমরা গাম্বাত্তে করি, মানে হচ্ছে আমরা চলো আমরা বেস্ট এফোর্ট দেই। তো আচ্ছা, গাম্বাত্তে খুদাসাই আমি বলবো, আপনারা বলবেন গাম্বারি মাস, গাম্বারি মাস। এটাও একটা গুরুত্বপূর্ণ শব্দ, গাম্বারি মাস। হ্যাঁ, তো এই গেল হচ্ছে আপনার এই ডাবল কনসোনেন্টের রুলস, ডাবল কনসোনেন্ট গুলো কিভাবে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ পার্টিকেল চলে আসলো। পার্টিকেল বলছিলাম এই যে এটার উচ্চারণ হচ্ছে হা, এটার উচ্চারণ হচ্ছে
হে, আর এটা তো আমরা জানি ও, লাস্ট একদম লাস্ট যে ইয়াটা ছিল, লাস্ট লাস্ট লাইনে যে লেটার ছিল। কিন্তু এটা হা, এটা হে যখন পার্টিকেল হিসেবে ইউজ করবেন তখন আর হা হে বলা যাবে না, তখন হাটা হয়ে যাবে ওয়া, আর হেটা হয়ে যাবে এ। আর এই যে ও, এটা আসলে উচ্চারণটা ও না, এটা হচ্ছে ও, মানে ডাব্লু ওর, মানে উচ্চারণটা একদম ওর মতো না, ও এরকম উচ্চারণ করতে হবে। আ ই উ এ ও, ওইটা হচ্ছে ও, আ ই উ এ ও, লাস্ট যে লেটারটা ওটা হচ্ছে ও, কিন্তু এইটা হচ্ছে ও, ও মানে একটু মুখটা গোল করে আপনার হচ্ছে ডাব্লু মতো উচ্চারণ করে বলতে হবে ও। খুব গুরুত্বপূর্ণ পার্টিকেলটা ওয়া, এ, ও, পার্টিকেল হিসেবে যখন আসবে তখন এই হাটা হয়ে যাবে ওয়া, হেটা হয়ে যাবে এ। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা পার্টিকেল হিসেবে আসবে এটা বুঝবো, কিভাবে বুঝবো যে এটা পার্টিকেল হবে? খুবই সিম্পল, যদি এটা সিঙ্গেল থাকে মানে কোনো শব্দের সঙ্গে লেগে নাই, আলাদা আছে, তাহলে বুঝবেন ওটা পার্টিকেল। কোনো শব্দের সঙ্গে না থাকলে, আমরা একটা এক্সাম্পল আমরা দেখি। এটা পড়েন, এটা তামিম সান, এই যে হিরাগানাটা পড়বেন, এই এইটুকু বাদ দেন। Sensei, can you repeat, please? এই হিরাগানাটা একটু পড়েন, এই সেন্টেন্সটা কি লেখা আছে এখানে। Kyo, ওয়া, kyo, wa, doyo, doyobi desu. হুম, দেশ, এই দেশ, হ্যাঁ, খিও ওয়া দয়োবি দেশ, খিও ওয়া দয়োবি দেশ। এখানে এই যে ওয়া, দেখেন ওয়াটা কিন্তু কোনো শব্দের সঙ্গে লেগে নাই, কিন্তু ওয়াটা কিন্তু সিঙ্গেল আছে, তার মানে বুঝতে হবে এটা পার্টিকেল। এটা পার্টিকেল, এটা মানে আজ আজ শনিবার, টুডে ইজ স্যাটারডে, বলতে পারেন এই ওয়াটা হচ্ছে ইজের, মানে ইজের কাজ করতেছে এখানে, মানে ইজ বলতে পারেন এটা। সো খিও ওয়া দয়োবিদেশ, এখানে এখানে হা হলো না, এখানে ওয়া হলো, একই রকম। এটাও পড়েন তামিম সান। Sore wo misete kudasai. হুম, এখানে ও, ও, এই ওটা হচ্ছে পার্টিকেল। সোরে ও মিসেতে খুদাসাই, মানে আমাকে ওটা দেখান প্লিজ, আমাকে ওটা দেখান প্লিজ। এখানে মিসেতে, মিসেতে হচ্ছে একটা ভার্ব, এই মিসেতে মানে হচ্ছে শো করা, শো করা না দেখানো, দেখা না কিন্তু, হ্যাঁ দেখানো। আর খুদাসাই মানে তো বললাম প্লিজ, আর সোরে মানে দ্যাট, আমরা দেখলাম সেদিন সোরে, সোনো, ওইটা সোরে দ্যাট। এখানে দৈবী মানে হচ্ছে স্যাটারডে, দৈবী। আচ্ছা, এটাও পড়েন তামিম সান। Kyoto e ikimasu. হ্যাঁ, কিয়োতো একটা প্লেসের নাম, আর এ হচ্ছে এখানে হে, কিন্তু এখানে এ কারণ এটা পার্টিকেল হিসেবে ইউজ হচ্ছে কারণে এ উচ্চারণ করতে হবে। ইকিমাস মানে হচ্ছে যাওয়া, মানে গো, কিয়োতো এ ইকিমাস। এছাড়াও এই যে এখানে যে পার্টিকেল গুলো বললাম ওয়া, ও, এ, এছাড়াও আরো পার্টিকেল আছে, যেমন কা, নি, মো, গা, দে, তো, ইয়া, কারা, মাদে, এই সবগুলো পার্টিকেল। আমরা আস্তে আস্তে যখন গ্রামার শিখবো, গ্রামার দেখবো যখন আমরা, তখন এই সব জিনিসগুলো আসবে। আপাতত এখন শুধু নোট ডাউন করে রাখেন যে কা, নি, মো, গা, দে, তো, ইয়া, কারা, মাদে, ওয়া, ও, এ, এই সবগুলো পার্টিকেল, পার্টিকেল হিসেবে ইউজ হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের এই পর্যন্তই আমাদের ক্লাস ছিল। হ্যাঁ, অনেক সময় পার হয়ে গেছে আজকে, এনিওয়ে। হ্যাঁ, এই পর্যন্তই আমাদের আজকে ক্লাস ছিল মেনলি। এখন আপনারা যেহেতু হিরাগানা আপনারা সবাই জানেন কিভাবে হিরাগানা লিখতে হয়, পড়তে হয়, মানে জানেন বলতে আস্তে আস্তে আরো প্র্যাকটিস করতে হবে। আপনাদের সবার নাম আছে না, যেমন তামিম, মার্জিয়া,
তারপরে রাফি, এই সবগুলো হিরাগানায় লিখবেন আপনারা নিজেরা, লিখে হোয়াটসঅ্যাপে আমাকে শেয়ার করবেন। হিরাগানাতে মার্জিয়া কিভাবে লিখবেন, তামিম কিভাবে লিখবেন, এরপরে রাফি কিভাবে লিখবেন হিরাগানা দিয়ে। ঠিক আছে? হাই। হাই। আচ্ছা, এখানে আমরা জাস্ট কিছু কথা বলে রাখি, মানে কিছু জিনিস আপনাদের আজকে শিখায় রাখি। এভরিডে গ্রিটিংস, এভরিডে গ্রিটিংস কিছু যেহেতু আপনারা আমরা এখন হিরাগানা পড়তে পারবো, তো ইজিলি আমরা এখন পড়তে পারবো এখানে কি লেখা আছে। পড়েন তো এখানে কি লেখা আছে তামিম হাসান? ওহায়ো গোজাইমাস। তার উপরে মর্নিং। মর্নিং, এবং হচ্ছে যে আপনার একটা কাঞ্জি আছে, কাঞ্জির উপরে লেখা আছে। কাঞ্জির উপরে হিরাগানা লেখা আছে, দেখা যায় না তো। দেখা যাচ্ছে না? এটা হচ্ছে আসা, আর সা, আসা মানে মর্নিং। তো এই মর্নিং এর সময় দেখা হলে কি বলতে হয়? ওহায়ো গোজাইমাস। মার্জিয়াসান একবার বলেন ওহায়ো গোজাইমাস। ওহায়ো গোজাইমাস। এটা হচ্ছে মর্নিং এর সময়, মর্নিং এ। এরপরে এটা পড়েন, এটা রাফিসান কি লেখা আছে যে আফটারনুনের উপরে হিরাগানাই? কোম 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 হ্যাঁ, পড়েন কন্নিচিওয়া। কন্নিচিওয়া। হ্যাঁ, কন্নিচিওয়া মানে হচ্ছে কোম গুড আফটারনুন। এটা হিরু। তামিম সান কোনিচিওয়া। হুম, গুড আফটারনুন। মার্জিয়াসান? কন্নিচিওয়া। হ্যাঁ, এরপরে আপনার লাস্ট পড়েন মার্জিয়াসান, এটা ইভিনিং। হান। বান, বান বান। মানে হচ্ছে ইভিনিং, নাইট। তারপরে কমবান, কমবানওয়া। কমবাংওয়া। হ্যাঁ, কমবানওয়া। তামিম সান? কোংবাংওয়া। রাফিসান? কম্পানুয়া। হ্যাঁ, কম, ম হবে কম, তারপরে বান, ওয়া। হ্যাঁ, এই হলো আজকের ক্লাস। এখানে লেখা আছে কি মাতা নে, এই যে জামাতা পড়লেন তো ওটার আরেকটু আপনার মানে যখন সিনিয়র কেউ কথা বলে যখন, তখন হচ্ছে স্টুডেন্টদেরকে এইভাবে বলে মাতা নে, মানে সি ইউ লেটার, মাতা নে মানে। এই হলো আপনার হচ্ছে আজকের ক্লাস। হিরাগানা মোটামুটি আমরা শেষ করলাম। এখন আপনারা হিরাগানা গুলো নিজেরা পড়বেন, হিরাগানা গুলো প্র্যাকটিস করবেন, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, তারপরেই ভালো হবে প্র্যাকটিস করলে। কোনো কোশ্চেন আছে কারো কোনো এখান থেকে?